নমস্কার উপস্থিত ভদ্র মহোদয়, আপনারা সকলেই আমাকে চেনেন এবং জানেন। আমি আপনাদের এলাকার এমএলএ, আর এও জানেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই এই নির্বাচনী প্রচারে আমি এসেছি আপনাদের গ্রামে। বন্ধুগণ, আমাদের সরকার আপনাদের কি দেয়নি? আপনাদের কি দেয়নি? গ্রামগঞ্জে রাস্তাঘাটের ব্যবস্থা করে দিয়েছে, বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে, উন্নয়নের ধারা বয়ে দিয়েছি আমরা। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনাদের প্রার্থী হয়েছে আপনাদের গ্রামের মেয়ে নমিতা বাগদি। নমিতা দাঁড়িয়েছে বাস চিহ্নে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনাদের ওই মূল্যবান ভোটটুকু নমিতাকে বাস চিহ্নে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে নমিতা সদা সর্বদাই আপনাদের পাশে থাকবে। আর বিরোধী পক্ষে দাঁড়িয়েছে হারাধন বাউরি, সে বেটা দাঁড়িয়েছে হারিকেল চিহ্নতে। আপনারা তো সকলেই তাকে জানেন, সে বেটা একটা মাতাল, চরিত্রহীন, দিন দুপুরে রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকে। তাই আমি বলবো, একটা ভোটও হারিকেলে আপনারা দেবেন না। দয়া করে আপনাদের ভোটটুকু আপনারা বাস চিহ্নে দেবেন। তাই বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে আমার দলের প্রার্থী, আপনাদের ঘরের মেয়ে নমিতা বাগদি। নমস্কার, আমি নমিতা বাগদি। আপনারা আমাকে সবাই চেনেন, সবাই জানেন আমি গায়ের মেয়ে, ঘরের মেয়ে। পঞ্চায়েত নির্বাচন সামনে, সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছি। আমার চিহ্ন হচ্ছে ভোট, বাস চিহ্নে। চিহ্ন হচ্ছে বাস। এই বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি কথা দিলাম, যদি আমি জিততে পারি আপনাদের সবাইকে আমি বাস দেব। বাস দেবে মানে? আমার ভুল হয়েছে, তা নয়, আমি আপনাদের বুঝিয়ে বলছি। দেখুন, মানুষ মরে গেলে বাস চাই, প্যান্ডেলে বাস চাই, সবই বাস চাই। সেই জন্যই বললাম আপনাদের প্রত্যেকই বাস আমি দেবো। আর একটা কথা, গায়ে দেখছি এসেই যে রাস্তাঘাট ভালো নেই, তা হবে কেন? আমি কথা দিচ্ছি প্রতি রাস্তাতে আমি মুরাম দিয়ে দেবো। চমৎকার চমৎকার। আরো দেখছি যে গ্রামে কোনো জায়গায় আলো নেই, কোনো কিছু নেই। আমি কথা দিচ্ছি বালতি করে বিদ্যুৎ পৌঁছে। আরে বালতি করে নয়, বলো তারে তারে। ভুল মাফ করবেন আমার, তারে তারে বিদ্যুৎ পৌঁছে দেবো। বন্ধুগণ, আর একটা কি দেখছি জানো? প্রতিটা বাড়ি বাড়ি মদের ভাটি। সে হবে কেন? আমি থাকতে আমি কথা দিলাম সেই ভাটি আমি গুড়িয়ে ভেঙে দেব। হবে। নমস্কার, আমি আর বেশি কিছু বলতে চাই না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করি। এবার ভোটে জিতবে কারা? এবার ভোটে জিতবে কারা? নমস্কার, আমারই নাম হারাধন বাউরি। এই ধনকে আমরা প্রত্যেকেই চেনেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, একবার ভোট দিয়ে এই ধনকে ঠাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, সামনে পঞ্চায়েত ইলেকশন, যদি আমি একবার জিততে পারি, আমি কথা দিচ্ছি আমার গাঁয়ে একটা বেকার ছেলে রাখবো না। প্রত্যেকটা বেকার ছেলে কাজ দিয়ে দেবো, প্রত্যেকের হাতে পিস্তল ধরিয়ে দেবো। সব লাউ ঘোষা মাঠে ছিনতাই করবে আর খাবে। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমার গাঁয়ে একটা বিধবা রাখবো না। প্রত্যেকের বিধবা স্বামীর ব্যবস্থা করে দেবো। সরকার যদি না দেয়, আমি নিজে না আমি বলবো সরকারকে যে বিধবাদের স্বামীর দরকার, নইলে ওরা যাবে কোথা? বন্ধুগণ, আমার ওই বিরোধী পার্টি নমিতা গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে। এ কত বড় অন্যায়!
আপনারাই বলুন, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম, যদি মদ খেয়ে লোকের পাচিন না টেঙ্গাইলাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে জীবনে করলামটা কি? হাততালি নয় বন্ধু, হাততালি নয়, শুধু ভোট দিয়ে একবার ধনকে ঠাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। আমার বিরোধী পার্টি নমিতা জানেন, গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে। এ কত ক্ষতি! সারা রাত আলো জ্বলছে, যারা চুরি চামারি করে খায় তারা বেরোইতে পারছে না। তাহলে কত বড় অন্যায়! চোর হলেও তো মানুষ, তাদের তো ওইটা ব্যবসা, তাদের করতে দিতে হবে না? আপনারা আমাকে ভোট দেন। আমার চিহ্ন যে হ্যারিকেন চিহ্ন, যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সে হ্যারিকেন জেলে বসে থাকবে। বন্ধুগণ, আমার ওই বিরোধী পার্টির নমিতা গ্রামের রাস্তায় মোরাম করে দিয়েছে। এ কত ক্ষতি বলুন! আমরা ধানের কুটো মারতে পারছি না, আর সেই কুটুরি চালের ভাত এত কাঁকড় হচ্ছে, খেলে আপনার দাঁত ভেঙে যাবে। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি, প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো। আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। বন্ধুগণ, ওই নমিতা, ও মেয়ে ছেলে, ও কোন কাজে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুছতে দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুছছে, কাল আপনাদের মুখে মুছতে দেবে। তাই আমি বলবো, আপনারা হ্যারিকেন চিহ্নে ভোট দিয়ে এই ধনকে একবার ঠাড়ো করুন। শুধু ধনের কাজ দেখে নেবে। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমার এই পাড়ার ছেলে এই কালু বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হাততালি! বেশি খাই নাই তো, প্রচুর মেয়ে ছেলে আছে, দেখি যাবা, লটবড়ি করি না। কোনো চিন্তা নাই। বল, কি করছিস? প্রণাম করছি। হারামজাদা, ভাষণ দিবি না কালী তলায় পাঁটা দিবি? ও কাকা, কি রে? তুই চিন্তা করো না, তোমার ভোট আমরা আদায় করবো। তুমি কি ভাবছো? তোমার কোনো চিন্তা না। লুঙ্গি নামাও! এই শালু করেছে কি রে? শালু শোনে পাগড়ি বাড়ি করে দিতে, শালু লুঙ্গি নামাও। মেয়ে ছেলে দেখতে পাইছো না? হ্যাঁ বল। জয় মা গণেশ। হ্যাঁ, তোর মায়ের সৌরি বেরিয়েছে। এই শালা এই হাড়ি বাবলি পার্টি করা হয় রে। শালাকে কে শিখুল, আমার কি বলছে? জয় মা গণেশ। এবার বন্ধুগণ, হ্যাঁ, বাবাগণ, মাগণ, ও মার বউগণ। তোর আবার কটা বউ আছে? ও কাকা, হ্যাঁ? মায়েদের নামে বলছি, হ্যাঁ। বউদের নামে যদি না বলি সকালবেলা মুড়ি দেবে। আমি যাতে মুড়ি খাইতে হবে না, ভালো ভোট নিতে হবে। লেবল বন্ধুগণ, এই দ্বারকা অঞ্চলে বড় বড় খাসিগুলো চুরি হয়। এইবার ধরে দে। কে করে জানেন? জানেন? আপনারা জানেন না, হ্যাঁ। আমি কিন্তু জানি। হারাধন কাকা চুরি করে। আলো, আমি চুরি করেছি, তুমি খাও নাই? আমাকে দিয়েছো নাকি? হারামজাদা, খাও নাই? আমাকে দিয়েছো নাকি? আমরা চুরি করেছি, ওদের নামে চাপিয়ে দাও না। এই ধনে কাকা চুরি করে, এ শালা আমার ধনের গোষ্ঠী বিছিয়ে দেবে রে। আমরা চুরি করেছি, ওদের নামে চাপিয়ে দে। বলবে তো? এই যে শালু কুই বাজায় ঠিক আছে। রে, বল। বন্ধুগণ, হ্যাঁ। ওই নমিতা একদিন পার্টিতে আমরা কাজ করছিলাম। নমিতা একদিন বললো, হ্যাঁ। সুখ দুঃখে সবসময় তোমার পাশে থাকবো। হ্যাঁ, তোর বাসায় শুয়ে থাকবে সব। ই হাড়ি বাউরি পার্টি করা হয় রে। কিন্তু ওই নমিতা থাকে নাই। জানেন, আমি একদিন মদ খেয়ে মাঘ ভাতারে ঝগড়া করলাম। কাছে কাছে মাঘ ভাতারে শালু বাউরির ভাষা দেখো। মাঘ ভাতার কি রে? তবে বল মেয়ে মরো দে না, মাঘ ভাতার ই আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে রে। ই হাড়ি বাউরি পার্টি করে গো। হ্যালো 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 হ্যাঁ বল, শালু বল। বন্ধুগণ, ওই এটা দিবাচ্ছি টাকা, গাড়ি গাড়ি চাল এলো, গম এলো, ওই নমিতা বাচ্চি সব পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিল। বন্ধুগণ,
আপনারা যদি বাঁচতে চান হ্যাঁ। ভোট দিয়ে এই ধনকে একবার ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয় হ্যাঁ। সুসুর 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 করে ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? কেন পঞ্চায়েত অফিসে? ও হ্যাঁ, হ্যাঁ। তুমি কি মনে করছো? আমি মনে করছি ধানের বস্তাই ঢুকে। ও কাকা, এই। এ সে ধন নয় গো, তবে এ হচ্ছে অর্থ ধন। ওরে সুসুর করে আসবে হ্যাঁ। আর বাস করে সুসুর সুসুর করে ঢুকে যাবে, সেই ধন কাকা। বাবরে শালা বাউরির বুদ্ধি আছে রে। কি মনে করছো? হ্যাঁ লে বল। এই যেসব ভাইরা আমার সঙ্গে মদ খেয়েছি, হ্যাঁ। যদি আমাকে ভোট না দিয়েছো ভাই, তোমাদের ঘরে আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো। আর আমি দাদা যাত্রে রাখো। বললাম ওদের নামে চাপিয়ে দিবি না। আরে আরে নমিতা না কে রে? হারা নাকি রে? এই, তুই আবার এখানে কেন রে? তো দরবা বুদ্ধি জগতা। আহা, তুই মিরবান ঢুকে গেলি কি করিয়ে? আমি জানি তোর মতো আসল ছেলে এই পৃথিবীতে নাই। হ্যাঁ, আমি অসব কি কইলাম তোর সামনে দাঁড়িয়ে মরলাম নাকি? এ মুদি কিসের জন্য রে? এই। যেমন দেখলি মিছিল নিয়ে আমি এ পাড়ায় এসেছি, আর তেমনি কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার পেছনে পেছনে। কি আমি কুকুর? কি আমি কুকুর? এই নমিতা, আমাদের এখানে কুকুর বলবি না, কুকুর যেতে বলেছে। আদা আলু, এই আলুটা একদম সাপনা শালা বোম বার করে বসে ধরে। এই বোম কোথা পেলি? সেই বাসা পাড়া। এই শালা কোথা থেকে যোগাযোগ করিস নাকি? আলু কোথা ভরে দিয়েছিস? ওই স্টোরে ভরু না, ওইখানে আলু আছে, ভাস্ত হয়ে যাবে। আলু টালু তো ঘর চললে কেউ গুদম হয়ে যাবে। দেখছিস হ্যাঁ, কি হয়েছে? এরা সব হারিয়ে এখন আলু ধরে বসে আছে। যা কাজ করছে দলে হ্যাঁ। সব আলু ওই ছেড়ে দিয়েই আলু ধরেই বসে থাকবে। ও চিনি না, এইটা এইটা দেখেছিস? এর নাম বেল বোম। তাই একবারে খুলে ছুটিয়ে দেবে, একবারে গুদুম তো মাকে উদুম। ওরে হারা, কেটে পড় কেটে পড়। ওরে বাপরে, গলায় আবার কি রে? চল। বাপরে শোনাচ্ছেন? আমি হাত দেবো না বলছিস? পঞ্চায়েতের মারা আমার, সবাই হাত দেবে না কি রে ভাই? আরে কি হলো? এখন মাছ ধরিস তো? তোকে মাছ ধরতে যাবো। বাবরে তোর বন্ধে কত হাজার লেগেছিল রে। বাবরে মাথা এখন কোন গোলা লাগা। আমি কত সেলি কল বন্ধে লাগিয়ে দিয়েছি। আজকে আমার বাবা খেয়ে গুজে চলি। বাবরে পায়ে জুতো পড়েছে নাকি? পারবো না। তা পায়ে হাজার গন্ধ লেগেছিল তো। শোন শোন, কেটে পড় কেটে পড়। আরে আমি ভোটটা পাই, হ্যাঁ, ভোটে দিয়ে দিলে কি হবে? আমার বিজয় মিছিল হবে না, কি হবে রে? তোর বস্ত্র হরণ মিছিল হবে। ভোটটা আমাকে জিততে দে। ওরে তোর নাম দে কি হারা, হারা। হেরে বসে আছিস, ভোট দিয়ে কে জিতাবে রে? শুধু হারা বলবি না, তা কি বলবো? ধনটা ধর, হারা ধন। হারা ধনটা শুধু হারা বলতে হবে? ভোটে জিততে যাবে কি হয়? দেখ কি করবি, কিছুই করতে পারবি না রে। তোর এই পাছাতে ধান বেই দেবো। ওরে আমাকে সবাই জানে আর সবাই চেনে, ভোট আমাকেই দেবে। কে দেবে রে? কে দেবে? সবাই দেবে। কে দেবে তোকে? ওরে আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। তোকে ভোট দেবে? হ্যাঁ দেবে রে, সবাই দেবে ভোট আমাকে। তোকে ভোট দেবে? হ্যাঁ। একে যদি ভোট দেবেন গো, একে যদি ভোট দেবেন গো, গায়ের একটা ইয়াং ছেলে বাঁচবে না।
বল। এ আমি একা আসি নাই রে, আবার কাকে নিয়ে আইছিস? দেখ কে এসেছে। কে রে? কই রে মা পুটি? ওরে গাই বকনে বেরিয়ে পড়েছে তো। এই আমরা গাই বকনে বেরিয়েছে, তুই পুরো ষাঁড় হয়ে দাঁড়িয়ে আছিস ধরবি বলে? না ছাড় হয়ে আইছি, তোর মায়ের পালং শাক ছিঁড়ে খাবো। আমার মা পালং শাক লাগাইনি রে ছোড়া। তবে আমার মা হ্যাঁ। কি লাগিয়েছে বলছে? কচি কচি ধনে পাতা। একবার দুধ থেকে ধনে পাতা দেখবি তো লক 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 করছে। হবে না কেন? তোর মায়ের জল ভালো যে সাম মারছে না। তবে না তো কি, তোর মতো বুড়ো নাকি? এই চল চল এই চল চল। চলবে। এ তোর বিটি আমাকে তৌতুকারি করছে। হ্যাঁ না না ভাষাটা কি বলছে? দেখ আমাকে বলছিস চলবে। একবার আমাদের সাথে লাগতে আসবি না। এই! তুই কি ভেবেছিস কি? বেশি বাংলা নেবি না। এই তুই কি ভেবেছিস? তুই কি ভাবেছিস? হ্যাঁ তুই ভেবেছিস আমার মা একা এসেছে? তবে? ওরে আমার মায়ের সাথে আমি আছি রে। হ্যাঁ। দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের বাড়ি যাব, দিয়ে? আর সবাইকে গিয়ে বলবো এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন, এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন। লোকে মুখের ভাষা শুনে ব্যবহার দেখে আপনি ভোট দেবে। হ্যাঁ, দেবে না? তোরা তো ভোট নিতে আসি নাই। কি করতে এসেছি? ভোট নিতে আসিনি তো। তোরা মা বেটে যে বুকি বুকি ড্যান্স করতে। স্যার দরকার যদি পড়ে মানুষের মনে আনন্দ দিয়ে হ্যাঁ। বুকুবি ড্যান্স করে ভোট আদায় করব। হ্যাঁ। তোর মতন না, ভোটের আগে মাপ দাঙ্গা করে ভোট আদায় করব। এ বাবরে আমার পেন্টুল বলেছে। ওরে বাবরে পেন্টুল বলেছে। এক চেন লাগাইতে যাই না। কেন? কত লেগে গেলে বিপদে পড়বি। আমার যদি চেন লাগাতে অসুবিধা হয় তোকে নিয়ে যাবো, তুই চেনটা খুলে দিয়ে আসবি। বাবরে আমি হিসু করবি কি করে? ও মা প্যান্ট পরেছি, হিসু কি করবো দেখাবো? দেখাবো? আচ্ছা যন্ত্র বার করছি বারো যন্ত্র বড় বাবু। চল চল আরে চল কেটে পড়। মারবো চুলে তো মায়ের নাম যাবে ভুলে। কি আমি মায়ের নাম যাও ভুলে? হ্যাঁ। চড়া মারবো কানে মুদবি প্যানে। কি বললি হারাম? যদি আমরা প্যানে মুজবো? হ্যাঁ এই আলু দেখেছিস? আলু শান্ত হও কমরেড। কমরেড শান্ত হও। আর তোদের পার্টি ওটা কমরেড নাকি? হ্যাঁ এটা কমরেড। তোদের কমরেডের চেহারা ভালো। হ্যাঁ হ্যাঁ কমরেড কমরেড। আলু কোথা থেকে বার করলা? আলু বস্তা থেকে। ওই বস্তা বেরিয়েছে যেখানকার আলু রাখো। এই এই। তোদের কমরেড কোথার থেকে আলু বার করছে রে? কেন স্টোরে থেকে? ওরে আমাদের মা বিটিকে আলু দেখাতে এসেছে। হ্যাঁ আমি যখন দেখলাম ওদের দলের কমরেড লুঙ্গির ফাঁক দিয়ে যখন আলু বার করছে, তাহলে আলু সাইজ মোটাই হবে না। ছোড়া মার্বেল নিয়ে চলে এসেছি। চলে যাবি সকালবেলা আমাদের বাড়িতে, আলুর সাইজ দেখে আসবি। মায়েরাম সাইজে একটা আলু নেয়, আমি এরম সাইজে একটা আলু নিই। মা একবার ছড়ি, আমি একবার ছুরি, মা একবার ছড়ে, আমি একবার ছুরি। আর আমাদের ভয় দেখতে মার্বেল নিয়ে এসেছিস। দাদা ওই রকম বোমরা ভরলি খেলে আর ওদিকে বোম যে খাইছে। শোন, তোদের কমরেডকে বল যেখানকার আলু সেখানে ভরে রাখতে। কি করবি? আমি যদি আলু একবার কষে টিপে ধরতে পারি না, আলুকে কষে টিপে ধরবো, দিয়ে একবার আলুকে টেনে কাছে নিয়ে আসবো, দিয়ে আলুতে ছটছট করে মুড়তে দেবো, দিয়ে পেঁয়াজ বার করে দেবো আলু। বাবরে তোর পেট সামনে ডিএপি জল রে। তাই শালা দিলি হেজো হয়ে গ্যাপ ব্যাগ বেরিয়ে না। হ্যাঁ এ চল চল। ए मेरा साथ पंगा मत लेना, नहीं मिट्टी में गाड़ दूंगी। কমরেড কাকা কমরেড ভাষাটা কি বললো? তুমি বুঝতে পারলে না? না তো ওটা হিন্দিতে বললে গো। হিন্দি? হ্যাঁ। তুই তো চেন্নাই ফেন্নাই গেছি। হ্যাঁ গাইছি। কয়েকটা হিন্দি ভাষাটা কি বলবো রে? ওই আমাদের পার্টি ভালো কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমাদেরকে মাঠে নিয়ে গিয়ে বড় বড় মিষ্টি খাওয়াবে। শালা তোর বাবার মাথা খাওয়াবে। মিষ্টি খাবো না, তবে আমাদের সাথে লাগ দিলে মাটি খুঁড়ে পুঁতে দেবো। পুঁতে দিবে তোর হ্যাঁ। মায়ের হিসেল ঘরে প্যাঁক হয়ে উঠতে যাবো। আর যেই আমার মায়ের হেসেল করে প্যাক হয়ে উঠে যাবি, হ্যাঁ। পোল্ট্রি মুরগি দেখেছিস তো? দুটো পোল্ট্রি মুরগি মতন হ্যাঁ। দুটো পাইয়ে ধরবো, হ্যাঁ। একবার মাঝখান থেকে পড়াত করে ছিঁড়ে দেবো। ছেড়ে দিবি? হ্যাঁ। আর আমরা ছাড়ার বিলিয়ার। আরে কি করবি? হ্যাঁ। আরে সুসুর করে কেটে পড়, ভোট আমার মাই পাবে, ভোটে আমার মাই জিতবে। কেন? আমার মাকে সবাই জানে, সবাই চেনে। তোর মাকে কে চেনে রে? কে জানে না? হ্যাঁ। আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনো
কোনখানে আমার মাকে সবাই জানে। তোমাকে সবাই জানে? হ্যাঁ। তোর মায়ের কলঙ্ক নাই? না, চাঁদের গায়ে কলঙ্ক আছে, তবু আমার মায়ের গায়ে নেই। বাবা, তোর মাকে সবাই জানে? জানে তো। তোর মায়ের কলঙ্ক নাই কোনখানে, তোর মাকে সবাই জানে। তোর বাবা নাই তো হলি কেনে? আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম? ওরে যে আমাকে জন্ম দিয়েছে সেই আমার বাবা। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তাই নাকি? ইঞ্জেকশনটা তুই নিয়ে ঘুরে বেড়াচ্ছিলিস? ও কাকু, ওই ইঞ্জেকশনের বাচ্চা নয় গো। তবে ওর বাবাকে জানো? ওর বাবা হচ্ছে আমি। হ্যাঁ, নাকে সাইডে একই বটে। খবরদার বলো না। আরাম দাদা আমার খেয়েছে, আর কোকিলের মতো ওর বাসায় ডিম পেয়ে যাইছে। ওরে হারা দোল সুসুর করে কেটে পড়। দেখলি তো তোর পার্টির লোক আমাদের দিকে হয়ে গেল, আমার বাবা হয়ে গেল। আমাদের মা বিটির সাথে লাগতেছিস না। যদি একবার মনে করি না তো যে কটা পার্টির লোক আছে একবার চম্বুকের মতন এক একটা টেনে নেবো। তা টানবি, তোদের মা বিটির এখন টাওয়ার ভালো যে। তোর মায়ের তো জিও টাওয়ার রে, একবার সোজ করে টাইনে নেবে। আরে আমার মায়ের মতো তো কাজ করতে হবে। আচ্ছা যন্ত্র ভালো, তোর পেটটা একবার দেখাবি, এত তেল বুলিয়ে দিতাম। আমার মায়ের কাছে এগিয়ে যাস না। আমার মায়ের পেটে তেল বোলাবি পরে। আমার মায়ের ফালাটা দেখেছিস তো? একবার যদি তোর ঘুরিয়ে চাপি দেয় তোর বুকে, তোর যে কটা হাড় আছে মরমর করে ভেঙে যাবে। বাবরে, তোর মায়ের ফালা লাই তো? বাবরে, তোর মায়ের ফালা লাই জিসিপি? হ্যাঁ তাই। আচ্ছা জিনিস বার করে দিব। শোন, ভোট আমার মাই পাবে কেন? আমার মা যাকে যে কথাটা দেয় সেই কথাটা রাখে। পাড়ার লোক আপনি ভোট দেবে। হ্যাঁ, আরে আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা। আমার মা যে দিয়েছে কথা। তোর মা কল বসিয়ে দেবে, লোকে জল খাবে, তুই খাবি? বাবা, তোর মায়ের কলে জল খাবে যে। তোর মায়ের কোলে জল খাবে যে। ওরে তোর গায়ে নুন না কোনোদিন ছাড়বে না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। কেজি বল। আরে যা শোন, ভোট এখনো দেরি আছে। তার আগে তোর অবস্থার হয়েছে কি রে? আরে ভোটে আগে হয়েছিস পাগল। আরে তুই তো একটা রাম ছাগল, ভোটে আগে হয়েছিস পাগল। কি আমি রাম ছাগল? হ্যাঁ রাম ছাগল। যদি একবার গোঁজ ভাঙতে পারি। ওরে সকালবেলা আমার মা টাঙা দিয়ে আসবে। দি সারা এই কেমন রোদ দিচ্ছে দেখছিস তো, সারাদিন জল টাকাবে না। আর জল পাবি না, রোদে কি করবি? পে পে পে। জোর মা যাই যাবে ওই দিকে। আমি যদি একবার গোঁজ পড়তে পারি। আর যেই সিং নিয়ে যাবি, ওই তো ছোট্ট পাড়া সিং নিয়ে যখনই যাবি, আর আমি যদি সেই সময় দাঁড়িয়ে থাকি, একবার সিংহে ধরবো দিয়ে পট্টাম করে ভেঙে দেবো। আচ্ছা জিনিস বার করি বাবু। তবে না তো কি, একবার আমাদের সাথে লাগতে আসবি। আমি রাম ছাগল। হ্যাঁ রাম ছাগল। ওরে ভোট এখনো হবে কখন? তোর মা গায় আর তু বকন। যা শালা হায়ারে মাল নাকি রে?
এই শালা ঝাড়খণ্ড থেকে নিয়ে যেত তো। হারা কিরে মেয়ে মানুষ মেয়ে যা খুশি তাই বলবি, আর আমরা বসে বসে শুনে নেবো। তুমি কারে? তুমি আমায় চিনতে পারছো না? না তো। আগে তোমার সঙ্গে আমি পার্টি করতাম, তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। এরা হচ্ছে সুবিধা বাড়ি, যেদিকে মাল আছে সেই দিকে ঢুকে যাবে। এ শালা দিকে বিশ্বাস করো না। আরে তা নয়, তবে যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, সে কি জনসাধারণের সেবা করবে রে? তুমি মদ খেয়ে বই থাকি? ওরা বিরোধী পার্টি, ওরা বলবে, ওদের কথা কিছু মনে করে না। এই মিটিং করার আগে সকালে মদ খেয়ে কোথায় পড়েছিলিস? কোথায় পড়েছিলিস তুই? কোথায় পড়েছিলাম? আরে তুই ছিলিস তুই সালাই পরে, আরে তুই ছিলিস তুই সালাই পরে। আর তোদের মেম্বার কোথায় ছিলিস? কোথায় ছিলেন গো? বাড়িতে। ওরে ও ছিল আলু রে ভুঁয়ে বইয়ে, ওরে ও ছিল আলুর ভুঁয়ে বইয়ে। আমার সঙ্গে লড়তে এলে তোদের ওই ধোপ মেম্বারটাকে ছাড়ব না। আমরা গায়ের একজনা, ও দিলে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ও দিলে কেউ ভুলো না। আমরা গ্রামের একজনা। এ হারাম, কিরে কেউ না জানুক তুই ভালো করে জানিস। হ্যাঁ। তোর সঙ্গে যখন পার্টি করতাম, তোর কথা শুনে কত লোক আমি ঘুষি মেরে দিয়েছি, জানি তো। কত লোকে মার্ডার করেছি। তা আমার কবজার জোরটা কেউ না জানুক তুই ভালো করে জানিস। ওর আমি ফারিং মারিতে লাঠি ধরি, ওরে ফারিং মারিতে লাঠি ধরি। আমু মস্তান কম লয়। মিরাজকে সুযোগ আমি কত বড় মস্তান। কি মস্তান রে? তুই ফরিং মাইতে কি করি? লাঠি ধরি। আর আমি কি করি জানিস? ওরে ফারিং মারিতে লাঠি ধরি। আমি মশা মারিতে কামান ধরি, আমি মশা মারিতে কামান ধরি। টুটি ধরে পুটকি মারি। টুটি ধরি কি মারিস? মশা পুটকি টুটি ধরে ধরে মারি। আরে সেই মশা পুটকি টুটি ধরি মানে? হ্যাঁ, আমার মতো ডন মিরবান্ধে খুঁজে পাবি না। এ শালো কত মদ, এ শালো কত মদ খেয়েছে। ও কাকা, কিরে মদ নাই গো। তো কিরে? ওই নমিত একটি মেয়ে পুটি হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে বলে পারলো না, দিয়ে চিৎ করে ফেলে মুখে মুটিয়ে দিয়েছে। আরে কাকা, তার আমার বোম গুলো কই? ও মুখে ভিজিয়ে দিয়েছে। জামো মুখ এই শালো দিকে মদ খাইলাম অ্যাকশন করবে, শালা অ্যাকশন কই রে? ও কাকা, কে রে? তোমাদের দলে আর থাকবো না, হ্যাঁ। ওই দলে মেয়ে বেশি, হ্যাঁ। এখন মেয়েদের যুগ, হ্যাঁ। যদি ওই দলে না যায় তাহলে আবার মুখে মুটিয়ে দেবে। তাই পালিয়ে এই যে শালা বেজো, আমরা এই দেখুন ভোটের আগে কিভাবে মুখে ভেচ্ছা ফিরে দিলে, তাহলে ভোট পেলে কি অবস্থা হবে? আমি ছাড়বো না, আমি ছাড়া পেলে আনলো। বাবা, কোন শালা রে? ও বাবা, আমি পচা পচা। দাঁড়া, ভোটের আগে কত বইবে দাঁড়া। যা বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা, আমি তোমার ছেলে পচা বাবা। এই যা পচা না কে রে? বাবা, কি রে?
বাবা তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছিলা, তা আমাকে মারতে এসে আমি ছেড়ে দেবো? গ্রামে প্রত্যেকটা লোক বলছে হ্যাঁ। ওরে পচা ওই নমিতা বাগদি তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলে দূরে দিয়েছে। যা এ শালাকে কে বইয়ে দিয়েছে? বাবা কিরে তলাতে পড়লে যেতে না হারে গো। হারামজাদা, এই যা রোজ আমি উপরে থাকলে শুকিয়ে যেতাম না, আচ্ছা আচ্ছা ওই জন্য আমি তলা নিয়েছি। বাবা কে তলাতে পরি নমিতাকে বসিয়েছে তো? শুধু বসিয়েছি, ও ছায়ার দড়ি ছিঁড়ে দিয়েছে। কত বড় পাল্লো আনবো বাবা কাজের কাজ করেছো, হ্যাঁ, কাজের কাজ করেছো। হ্যাঁ। ছায়ার দড়িটা ফেলে দাও নাই তো? কেন ছায়ার দড়িটা বাড়লি যেও, দিয়ে আমাদের মশারির দড়ি নেই, একধারে দড়ি করতে হবে। হারামজাদা মেয়ে আমার পোঁত ফাটিয়ে দিলে আর এই শালো মশারির দড়ি করবে। এই কোথায় গেলে রে? ওই তো কেলেনে পারে ছাগল চড়াতে গেছিলাম, দিয়ে ছাগল চড়াতে গেছিলাম। ছাগল চাইতে গিয়েছো? হ্যাঁ যখন মারামারি লেগেছে বাড়ি থেকে বোমের ঝোলাটা নিয়ে এসো। আসতাম তো। হ্যাঁ? নমিতা যাই ধুমধাম করে বোম দিচ্ছে, হ্যাঁ। আমি দেখছি আমার বাবাকে বোম দিচ্ছে, আমাদের বোমের ঝোলাটা বাবাকে দিতে হবে। হ্যাঁ। যাই কেলেনে পারে থেকে দড়ি বাড়ি আসতে গিয়েছি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর কেলেনে পারে বিপদ। কি হয়েছে বাবা? আমাদের সেই ঢাক ছাগলটা হ্যাঁ। কেলেনে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। কি বাচ্চা হয়েছে বাবা? পাঁটা পাঁটা। ভালোই হলো, ভোটে দিয়ে দিলে কালী তলায় চুটি আনবো। বাবা কে পাঁটাটা যা দেখতে হয়েছে না বাবা, কেমন হয়েছে বাবা? পাঁটাটা একবারে ঠিক তোমার মতো। হ্যাঁ, ঠিক আছে। হারামজাদা পাঁচটাটা আমার মতো, আমাকেই কালী তলায় চুটি নিয়ে এসো। তা নয় গো, হবে তুমিও কালো কুচকুচে হ্যাঁ। আর পাঁটা বাচ্চাটাও কালো পারা হয়েছে, আচ্ছা, আচ্ছা। তার জন্যই বলছে পাঁটাটা ঠিক তোমার মতন কালো পারা হয়েছে। পাঁটাটা কালো তাই বলো শালো? বলছি বাবা পাঁটাটা আমার, তুই শালো কি বলতে? তোর দ্বারা কিচ্ছু হবে না, কেন বাবা? তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন হবে না? নমিতার মেয়েটা কত খাচ্ছে দেখা, কি কইছে ওর মায়ের হয়ে প্রচার করছে। নমিতার মেয়ে? হ্যাঁ। শোনো বাবা, তোমার ছেলে আমি আমার নাম দিয়েছো পচা, হ্যাঁ। ওই নমিতার ভোজ যদি এবছর পচাইতে না পারে আমার নাম পচা নয়। নমিতার মেয়েকে প্রচার করবে, হ্যাঁ। তোমার হয়ে আমি প্রচার করবো, আমি মঞ্চে ভাষণ দেবো, তুই আমি মঞ্চে ভাষণ দেবো। কয় ভাষণ দিয়ে দেখি দেখি। শুনলাম। হ্যাঁ, দেখি ও। শুনুন বন্ধুগণ, আগামী বুধবার আপনাদের এই ফুটবল ময়দানে এই হারাধন একটা বিরাট জনসভা ডেকেছে। কোন হারাধন? কেন তুমি? আমি তোর বাবা নয়? ভোটের সময় বাবা নয়, তবে ভোটের সময় এখন দুই ভাই। আমার এ ভোটে দরকার নাই, আমার এ ভোটে দরকার নাই। নেতারা বলে না, কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। ভোটের সময় দুই ভাই, হ্যাঁ। বাড়ির দিকে বাপ বেটা। ওই সারা পাক্কা রাজনীতিবিদ তো। এখানে আমরা দুই ভাই বাড়ি গিয়ে বাপ বেটা। ঠিক আছে বল। জানেন এই হারাধন বড় একটা মহামান্য প্রয়োজনীয় চরিত্রহীন মহাপুরুষ। হারামজাদা আমি চরিত্রহীন মহাপুরুষ? বড় বড় নেতা বলে না সব মহামান্য। চরিত্রবান মহাপুরুষ। সারা বানটা কেটে গিয়ে হিন্টু ঢুকে গেছো গো। তাহলে তুমি তো আমার হোটেল গোষ্ঠী বিচ্ছে দেবা গো। চরিত্রবান মহাপুরুষ। হ্যাঁ। জানেন এই হারাধন বাউরি হচ্ছে আমার বাবা। আমার আমার ছেলে। চাঁদের গায়ে কলঙ্ক আছে, হ্যাঁ। কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে। কিন্তু কিন্তু একদিন রাতের বেলায় মদ গিয়ে হ্যাঁ। আমাদের পাড়ার ওই সুশীলা বাউরির সঙ্গে ধরা পড়েছিল। হাততালি, হাততালি, হাততালি। সুরের বাচ্চা, আমি সুশীলা বাবরির সঙ্গে ধরা পড়ছে না? সেদিন ক্লাবের ছেলেগুলো তোমার রাত্রিবেলায় ধরে নিয়ে গেল না? সুশীলা বাবরি পড়ে গিয়েছিল, ধরে তুলেছিলাম, তাতে মিরাজ ভাই লিগিয়ে। হ্যাঁ, পড়লে বেঁধে কি করছিল? মিরাজ ভাই বলছে পুরস্কার দেবো, পুরস্কার দেবো। আমি বলছি লোবো না বলে বারে পড়লে বাঁধছে। ওই সুশীলা বাউরি পড়ে গিয়েছিল, তাই আমার বাবা তুলে উপকার করেছিল, তাই বাবাকে ধরে পুরস্কার দিচ্ছিল। তাই ভোটটা যেখানে সেখানে না দিয়ে এই হারাধন বাউরিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। ঠিক আছে বাবা, কে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবে না, না। সামনে ভোট আগে আসছে,
গ্রামে গ্রামে মিছিল বার করতে হবে, মিছিল। গ্রামে মানুষকে জাগিয়ে তুলতে হবে। আমাদের মিছিলে কেউ যদি যোগ না দেয় আমরা দুই বাপ বেটায় মিছিল বার করব। তুমি আগে আগে বলবে, আমি পিছনে পিছনে বলবো। ঠিক। লাগাও স্লোগান। ঠিক আছে, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোজ দিন, ভোজ দিন, সামনে আসছে খাবার দিন। হ্যাঁ সেই দিন তোর বাবা শ্রাদ্ধ দিন। আমি বলছি ভোট দিন, আমি বলছি ভোজ দিন। ওরে ভোট ভোট। ও ভোট, হ্যাঁ আমি বলছি ভোজ দিন মনে করছি। তুমি চলো খাবার তাহলে থাকো। ই হাড়ি বাবরি পার্টি করে রে। আর ভুল হবে না, বলো। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দেবেন কোনখানে? বাসিন্দার মাঝখানে। তোকে আমার বোঝার করতে হবে না ভাই, আমার এই ভোটের দরকার নাই। হারান দাদা কার বাঁশ কার বুন্দে ভোজে দিচ্ছি? নমিতার বাঁশ, তা আমাদের কি দা? আমাদের হ্যারিকেল। ও আমাদের হেরিকেলে পলতে থাকবে তো? পয়তেও থাকবে না, তেলও থাকবে না। তাহলে ও হ্যারিকেল জীবনে জ্বলবে না, তাহলে শুধু ছবিটা। ঠিক আছে, আর ভুল হবে না। হ্যাঁ। আর ভুল হবে না, স্লোগান। ভোট দিন, ভোট দিন, হেরিকেলে ভোট দিন, ভোট দেবেন কোনখানে? হেরিকেলের মাঝখানে। ভোটে জিতলে বেকার ভাতা দিতে হবে। ভোটে দিলে বেটার ভাতারে দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে? কোনো কথা শুনবো না। ভোটে দিলে সরকারকে বলবো বেটার ভাতারে দিতে হবে। না তোর বাবার ভাতার দে, শুয়োরের ভাত। তা তুমি বলছো তো। আমি বলছি বেকার ভাতা, ও বলছে বেটার ভাতা। এ হারি বাবরে নিয়ে পার্টি চলে রে। ও কি বলছে, আমার মুখে বেরিয়েছে না গো। ওরে বেকার ভাতা মানে বেকার দিকে টাকা দিতে হবে। মানে ওই টাকা দিতে বলো। কন্যাশ্রী রূপশ্রী যেমন টাকা দিচ্ছে, ওইটা মুখে বেরিয়েছে না গো। হ্যাঁ। বলো টাকা দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ বলো। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। বাবা, ও বাবা, কি? বাবা গো, কি গো? ও বাবা, কে? নমিতার মেয়েটা যা দেখতে হইয়েছে না বাবা। যা আমার ঘরের ভোটটাও গেল রে, আমার হোটে দাঁড়ানোই হয়েছে। এই, হ্যাঁ ওর মেয়ে দেখতে ভালো তো তোর বাবার কি? তাই বলছিলাম। ওর মাও তো দেখতে ভালো, কয় আমি দেখি না। যখন পায়খানা যাই তখনই সরের পাতা থেকে দেখিলি। হ্যাঁ, ওরা আমাদের শত্রু, হ্যাঁ, ওদের পায়খানা দিকে তাকাবো, হ্যাঁ। তবু ওদের মুখের দিকে তাকাবো না। ওরা যদি ওরা যে রাস্তায় যাবে আমাদের যাবি না। না যাও না, ওরা যদি জলে জলে যায়, আমরা পারে পারে দেবো। ওরা যদি বাসে যায়, আমরা বাসের ছাদে চাপবো। আর ওরা যদি ট্রেনের ছাদে যাবে, ওরা যদি দুই মা বেটিতে ট্রেনের ছাদে চাপে, হ্যাঁ। আমরা দুই বাপ বেটাতে ট্রেনের ইলেকট্রিক তার ধরে ঝুলতে ঝুলতে চললো। হ্যাঁ চরম করে পৌঁছিয়ে দাও। হ্যাঁ এই শালো মারা চাল করছে, তার ধরে ঝেলতে ঝেলতে ঝেলতে। হ্যাঁ, তবু ওদের সঙ্গে যাবো না। না ওরা শত্রু। একবার যদি ভোটে যেত, হ্যাঁ তাহলে এই মিরবান্ধা মাঠে 25 বিঘে জমি কিনবো। হ্যাঁ, আর এই একটা পাকা বাড়ি করতে হবে। 3 তলা পাকা বাড়ি, 3 তলা কি রে? মিরাজ ভাই থেকে বড় বাড়ি করবো। 4টে সাবমার্সাল বসাবো। না 5টা। হ্যাঁ, যত আলুর জমি আছে জল আমরা দুই বাপ বেটাই দিব। হ্যাঁ, একটা ট্যাক্সি কিনতে হবে। কি বলছো? একটা ট্যাক্সি। হ্যাঁ, ঠিক বলেছো। সেই ট্যাক্স কেটে চেপে আমরা দুই বাপ বেটাই ভিক্ষা করতে যাবো। এই শালা ভিক্ষুক কি? পার্টি মারা টাকা থাকবে কদিন? পার্টি উল্টে গেলে থালা লিয়ে তো বেরিয়ে যাবে। বাবু দেন, বাবু দেন, বাবু। আর দাদা এমন মারবো 7 পুরুষ বসে খাবে। শোনো বাবা, হ্যাঁ। তুমি যদি একবার প্রধান হও, এক শালাকে লোন দেবো না। যে লোন চাইতে হবে তার লোন ছিঁড়ে বিক্রি করে দেবো। গোপন কথা এখানে বলার দরকার কি? এটা আলোচনা হয়েছে না, গোপন কথা এখানে বলার না, দরকার। এটা আলোচনা হয়েছে। শোনো, কে? এই পুরনো নাম চলবে না। না। আমাদের পার্টির নতুন নাম দেবো। নতুন নাম? আমাদের পার্টির নাম হবে আমরা দুই ভাই হ্যাঁ। যা পয়সা লুটে পুটে খাই। এ শালো ভোট পাইলাম না রে। তা করলে হবে না। আমাদের পার্টির নাম হবে আমরা দুই ভাই, যা মাল আসবে দেবো দেবো করবো, কিন্তু দেবার নাম নাই। স্লোগান, স্লোগান, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। হারিয়ে গেলে ভোট দিন। আর দেবেন দিন না, দেবেন দিন না, নমিতাকে না দেবেন দিন। আমার বাবাকে ভোট গুজরিয়ে ব্যালট বাক্সে ভোট দিয়ে